ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। আজকে একটু বেশি আড্ডা মারা হয়ে গেছে, যার কারণে বাড়ির দিকে যেতে একটু রাত হয়ে গেল। যাই হোক, কি আর করা যাবে, বাড়ি তো এখন যেতেই হবে। তারপর আর কি, বাড়ির দিকেই যাচ্ছিলাম। বাড়ির দিকে যাচ্ছিলাম, চারিদিকটা কেমন একটা থমথমে পরিবেশ বলে মনে হচ্ছিল এখানে কেউই নেই, কেউ থাকেও না এই গ্রামে। অথচ অনেক রাত হয়ে যাওয়ার কারণে সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু আমার কেমন যেন একটা লাগে। যাই হোক, হতে পারে মনের ভুল, তাই কিছু মনে না করে বাড়ির দিকেই হাঁটতে লাগি। হাঁটতে হাঁটতে প্রায় বাড়ির কাছাকাছিই চলে এসেছি। এই বাঁশঝাড়টা পার হলেই বাড়ির কাছাকাছি। যাই হোক, যেতেই হবে বাড়ি, এখন আর করার তো আর কিছু নেই। আরে, এ আবার কিসের শব্দ? কেমন একটা নুপুরের শব্দ মনে হলো। এখানে আবার কে আসবে? হতে পারে আমার মনের ভুল। এত রাতে আবার কে থাকবে এখানে? যাই, বাড়ির দিকেই রওনা দিই। তারপর আর কিছু না ভেবে বাড়ির দিকেই যেতে লাগলাম। আর কি করব? প্রায় বাড়ির কাছাকাছি চলে আসছিলাম। আস্তে আস্তে আর কি রাত হয়েই গেল অনেক। তারপর দেখতে পেলাম, হঠাৎ করে যা দেখতে পেলাম, আমার অবিশ্বাস মনে হচ্ছিল, কিন্তু চোখের সামনে যেটা দেখছিলাম, আমি ওখান থেকে নড়তেও পারছিলাম না। পরে দেখতে পেলাম সে আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল। তাকে যেখানে দেখছিলাম বসা, সে আর ওখানে বসে নেই। সে কোথায় গেছে, আমার চোখের পলকে উধাও হয়ে গেছে। আমি কিছু বুঝে ওঠার আগেই সে হাওয়ায় মিলিয়ে গেল। আমি কিছুই বুঝতে পারি না তখন এখানে কি চলছে। তারপর আমি আর ওখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে লাগি, কেননা এখানে অনেক খারাপ কিছু হতে পারে। তাই আমি বাড়ির দিকে চলে যেতে লাগলাম। কি হলো? তুমি এত হাঁপাচ্ছ কেন? ওই দেখলাম, ওই ভাঙা বাড়িটার পাশে কেউ একজন বসেছিল। তার চোখ দুটো লাল, আর কি ভয়ানক চেহারা তার। দেখলাম আমি কিভাবে বসেছিল, হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে গেল। হাবল তাবল কি বলছো এগুলা? তুমি হয়তো রাতের বেলায় কোনো জন্তু জানোয়ার দেখেছো, যার কারণে তোমার এরকম মনে হচ্ছে। না হলে এইসব হাবল তাবল হয় নাকি কোনোদিন? আমি বলি কি, এখন ওইগুলা না ভেবে অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। পরে আর কি, রাতের বেলায় আমি আরো ঘুমিয়েই পড়লাম, আর কিছু না ভেবে। পরের দিন সকালবেলায় যখন ঘুম থেকে উঠলাম, উঠে দেখলাম ও ঘুম থেকে উঠেই রান্না করতেছে। তারপর আর কি, আমি বসে রইলাম। তারপর আর কি, খাওয়া শেষ হয়ে গেলে আমি বেরিয়ে পড়লাম। সারাদিন লোকটা কি ভাবে কে জানে। রাতে ঘুমাইতেও দেয় না, নিজেও ঘুমাইতে পারে না, শুধু রাত ভরে উল্টাপাল্টা বকে। কি হয়েছে কে জানে। যাই হোক, হয়তো রাতে কোনো জন্তু জানোয়ার দেখেছে, যার কারণে হয়তো এরকম করছিল। রাতের বেলায় আমি যখন বাড়ি ফিরছিলাম, তখন আবার সেই একই রাস্তা দিয়েই বাড়ি যাচ্ছিলাম আমি।
যখন আমি বাঁশঝাড়ের ভিতরে চলে আসলাম, বাঁশঝাড়ের রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন আমার জন্য কেমন কেমন একটা অনুভূতি হচ্ছিল, আমার কেমন একটা ফিল হচ্ছিল। তখন আমি কিছু না ভেবে যেতেই লাগলাম বাড়ির দিকে। কালকের মতো যখন আমি আবার একই জায়গা দিয়ে বাড়ি যাচ্ছিলাম, সেই জায়গাটায় আবার দেখতে পেলাম কেউ একজন বসে আছে। আমি আজ সেখানে না দাঁড়িয়ে আবার আজকে দৌড়তে লাগলাম। দেখলাম ওখানে আর কেউ নাই, আবার দৌড়াতে দৌড়াতে দেখতেছিলাম। ওগো, কি হলো তোমার? আজকে আবার কেন এরকম করতেছো? আজকে আমি আবার সেই একই জিনিস দেখতেছি সেই একই জায়গা থেকে। চোখ দুটো কি লাল, আর কি ভয়ানক চেহারা তার। আহ। পরে আর কি, বেশি কথা না বলে আমরা দুজনই ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলায় ঘুম ভাঙতেই দেখি আমার বউ আমাকে সেবা যত্ন করতেছে, কেননা আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার শরীরে অনেক জ্বর চলে আসছিল। বেশ কিছুক্ষণ পরে আমার স্ত্রী কবিরাজ ডেকে আনে, যাতে আমার জ্বর সেরে যায়। কিন্তু কবিরাজ আমার শরীর দেখেই ভয় পায়, কেননা এই জ্বর সারানোর নয়, সে পারবে না এত জ্বর সারাতে। সে নিজেই এই কথা বলে। আমি গেলাম রে, তোরা থাক। আর যদি পারিস একটা ওঝা দেখাস, কেননা এই জ্বর ওঝা ছাড়া কোনো কবিরাজ পারবে না রে ছাড়াতে। এই বলে কবিরাজ আমার বাড়ি থেকে চলে যায়। তারপর আর কি, আমার স্ত্রী একটা ওঝা খোঁজ নেওয়া শুরু করে, কোথায় একটা ওঝা পেতে পারে। তারপর আর কি, ওঝার খোঁজ করা শুরু করতে দেয়। হ্যাঁ গো, তোমার এখন কেমন লাগছে? এখনো মাথাটা কেমন ভার হয়ে আছে, আর এখনো কেমন যেন লাগতেছে। খুবই খারাপ লাগছে আমার, এখনো ওঠার শক্তিও নেই শরীরে একটু। তুমি দেখো, তুমি আবার আগের মতন সুস্থ হয়ে যাবা। আমি আজকেই ওঝা ডাকতে যাব। তারপর আর কি, কিছুক্ষণ পর আমার বউ ওঝা ডেকে আনলো। ওঝা আমাকে দেখছিল। ওঝা আমাকে দেখে বলল, এ কোনো জ্বরটা অথবা অন্য কোনো রোগ না রে মা, এটা খুবই ভয়ানক একটা রোগ, যেটা সারানো আমি কেন, খুবই কম মানুষই পারে এটা সারাতে। ও না সারানোর মতোই বলা যায়, কেননা এটা খুবই ভয়ানক একটা রোগ। একটা পিস্বাদের পাল্লায় পড়েছে ও, যেটা সহজে সারার নয়। ওই পিস্বাদ যদি পারে তাহলেই সারবে, নইলে কোনো মানুষের দ্বারাই এই রোগ সারানো অসম্ভব ব্যাপার। এইভাবে থাকলে তো ও মারাই যাবে। আর কি কোনো উপায় নেই ওকে বাঁচানোর জন্য? দাঁড়া, আমি দেখছি ওই পিস্বাদকে আনা যায় কিনা গণনা করে। ওই পিস্বাদই পারে একে সারতে, নয়তো অন্য কেউই পারবে না। আর এই রোগটা পিস্বাদের কোনো কিছুতেই হয়নি। ও পিস্বাদকে দেখে অনেক ভয় পেয়েছে, ওই ভয় পাওয়ার কারণেই ওর এত রোগ, এত জ্বর হয়েছে। ওই পিস্বাদ ছাড়া কেউই পারবে না একে সারাতে। তুই কোনো চিন্তা করিস না রে, আমি চেষ্টা করবো এই পিস্বাদকে আনার। হ্যাঁ বাবা, আপনি তাই করুন। যেভাবে হোক ওকে সারিয়ে তুলুন। তারপর আর কি, রাতের বেলায় ওই ওঝাটা ওই বাগানে বসে কি একটা করছিল, যাতে ওই পিস্বাদটা ওকে দেখা দেয়। তারপর আর কি, সে ওর মতো চেষ্টা করে যায় পিস্বাদকে ডেকে আনার জন্য। অনেক সময় এইভাবে করে ধ্যান মেরে বসে থাকার পরে এক পর্যায়ে দেখা যায় ওই পিস্বাদ আসতেছে।
আহ্বান করলি কেন তুই? কি চাস আমার কাছে তুই? সময় নষ্ট হচ্ছে আমার। তোমার কাছে আমার তেমন কিছুই চাওয়ার নেই, তবে হ্যাঁ, তোমাকে কিছু বলার আছে। কি বলতে চাস তুই? তুমি এখানে কেন এসেছো? তোমাকে তো আগে কখনোই দেখা যায়নি এখানে, আর তোমার জন্য একজন মানুষ মারা যেতে যাচ্ছে। এইটা কিন্তু অনেক বড় অন্যায় হচ্ছে। আমি এখানে এসে এখনো পর্যন্ত কারোর কোনো ক্ষতি করিনি, আর কে মারা যেতে যাচ্ছে? আমাদের গ্রামের একটা ছেলে 2 দিন তোমাকে দেখেছে রাতে, কোথায় যেন দেখেছিল, দেখে সে অনেক ভয় পেয়েছে। তুমি কোনো ক্ষতি করো না এটা আমিও জানি, কিন্তু তোমাকে দেখে সে অনেক ভয় পেয়েছে। ওই ভয় পাওয়াতে তার শরীরে অনেক জ্বর, সে মরে যাওয়ার মতো হয়ে যাওয়ার অবস্থা। ওকে একমাত্র তুমি ছাড়া আর কেউই বাঁচাতে পারে না, তাই তোমার কাছে এসেছি যে ওকে তুমি বাঁচাও। তুই কোনো চিন্তা করিস না, ও সেরে উঠবে। আর ওকে এটাও বলে দিস ও যেন আর কোনোদিন অনেক রাত করে রাস্তা দিয়ে না হাঁটাহাঁটি করে, না চলাচলতি করে। সন্ধ্যার পরে যেন বাড়িতে ঢুকে যায়। তুমি যেমনটা বলবে ঠিক তেমনটাই হবে, কিন্তু তুমি ওকে সারিয়েই তুলো, কেননা ও অনেক অসুস্থ, আর যা বলেছো ওইটাই হবে। তারপর আর কি, তারপরের দিনই আমি সুস্থ হয়ে গেলাম। আর কখনো রাত করে বাড়ি ফিরিনি। সন্ধ্যা লাগলেই ঘরে থাকতাম, ঘর থেকে আর বেরই হতাম না।